নমস্কার বন্ধুরা, আমার টুকিটাকি চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপিটি শুরু করছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শ্যামবাজারের 5 মাথার গোলবাড়ির কষা মাংস। আপনাদেরকে বলে দিতে হবে না এই কষা মাংস দেখতে কেমন হয় আর স্বাদে কেমন হয়, আপনারা হয়তো সবাই জানেন। আমি আজকে সেই গোলবাড়ি স্টাইলেরই কষা মাংস তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক। এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরো পেঁপে। পেঁপে এই রান্নায় মাস্ট, তাহলে খাসির মাংসটি খুব সুসিদ্ধ হবে। আর দিয়ে দিচ্ছি 4 টুকরো পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিচ্ছি 20 থেকে 25টা রসুনের কোয়া। আর দিয়ে দিচ্ছি একটা 2 ইঞ্চির আদার টুকরো। আর সব শেষে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা পাকা লঙ্কা। এই মশলাটা আমি এখন পেস্ট করে নেব। এইটাই আমাদের মেন রান্নায় যাবে। মশলাটা আমার রেডি করা একদম হয়ে গেছে। এই মশলাটাই মাংসের ম্যারিনেশনের সময় আমি কাজে লাগাবো। আমি একটা বড় বোলের মধ্যে 1 কেজি পরিমাণের মাংস নিয়ে নিয়েছি। আমি 1 কেজি পরিমাণের মাংসতে কতটা পরিমাণের মশলা লাগবে সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদের মাংস যেমন পরিমাণ হবে সেই বুঝে মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই মাংসের মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁপে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত কিছু আছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালারের জন্য। আপনারা সবাই জানেন এই মাংসের কালার খুব বিখ্যাত, তার জন্য আমি কালারের জন্যই দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো 4 থেকে 5 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। এই রান্নাটা করব আমি কাঁচা সর্ষের তেল দিয়েই, আর ম্যারিনেশনের সময় বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন বন্ধুরা, খুব ভালো করে মাংসের গায়ে সমস্ত উপকরণ ডলে ডলে ঘষে ঘষে মাখিয়ে নেবেন। আপনারা চাইলে এটা ওভারনাইট বা 24 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, তাতে টেস্ট দ্বিগুণ হবে। আমার কাছে বেশি সময় না থাকার জন্য আমি 5 থেকে 6 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে 24 ঘন্টাও রাখতে পারেন, আবার ওভারনাইটও রাখতে পারেন। কিন্তু ম্যারিনেশন অবশ্যই করবেন বেশ খানিকটা সময় ধরে, তাহলে এই রান্নায় অনেক টেস্ট আসবে। বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো টক দই। ভালো করে আবারও আমি মাংসের সাথে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমার মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেট দিয়ে ঢাকা রেখে দিচ্ছি। 5 থেকে 6 ঘন্টার জন্য ফিরে আসছি 6 ঘন্টা পর। আমি একটা লোহার কড়াই জোগাড় করে নিয়েছি। এই রান্নার বিশেষত্ব এই রান্নার কালার, সেই জন্য আমি লোহার কড়াই আজকে রান্না করব। লোহার কড়াই রান্না করলেই এই মাংসের কালার এত সুন্দর কালচে আসে। যদি আপনাদের কাছে লোহার কড়াই না থাকে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা এই বড় এলাচ ব্যবহার করার চেষ্টা করবেন, তাতেই খুব সুন্দর মাংসের রং আসবে। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি আগেও বলেছি এই রান্না আমি সর্ষের তেলে করব আজকে। দিয়ে দিলাম 1/2 কাপ মতো সর্ষের তেল। আমার 1 কেজি মাংসের জন্য লাগবে 1/2 কাপ সর্ষের তেল। আর ম্যারিনেশনের সময়ও আমি 5 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। ভালো করে সর্ষের তেলটা গরম করে নেব। সর্ষের তেলের পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, 2টো তেজপাতা, 3টে ফাটানো বড় এলাচ। এই এলাচেই খুব সুন্দর কালার আসবে রান্নায়। দিয়ে দিচ্ছি 5-6টা ছোট এলাচ, এটাও ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবঙ্গ 2-3টে, একটা স্টার অ্যানিসের 1/2 অংশ। দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর একটা জয়িত্রীর ছোট্ট একটা পাপড়ি। খুব ভালো করে মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4টে মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ প্রায় 70% ভাজা ভাজা হয়ে গেছে।
আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজের মধ্যে 2 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা দিলে এখন খুব সুন্দর একটা কালার আসবে, তার জন্য চিনিটা দেওয়া। খুব ভালো করে চিনিটা ক্যারামেলাইজ করে নিচ্ছি তেলের সাথে। আপনারা অবশ্যই পেঁয়াজ ভাজার সময় বা তেল গরম করার সময় চিনিটা ব্যবহার করবেন, তাহলে চিনিটা ভালোভাবে ক্যারামেলাইজ হয়ে গিয়ে খুব সুন্দর একটা রং নিয়ে আসবে এই রান্নার। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। এই রান্নায় আমি এখন কোনো জলের ব্যবহার করব না। মাংসটাকে কষাতে কষাতেই প্রচুর পরিমাণে জল রিলিজ করবে, সেই জলেই এই মাংস সেদ্ধ হবে। আর একটা কথা বন্ধুরা, এই রান্নাটা একদমই কড়াইয়ে হবে, আমি এখানে প্রেসার কুকারের ব্যবহারও করব না। তাই রান্নাটা হতে বেশ খানিকটা সময় লাগবে। খুব ভালো করে পেঁয়াজের সাথে মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই মাংসটাকে ক্রমাগত নেড়ে যাব আর কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল আমি মাংসটাকে ক্রমাগত নেড়ে চলেছি। মাংস থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। এই রান্নায় আপাতত কোনো জলের ব্যবহার আমি করব না। মাংসটাকে এমনভাবেই লো টু মিডিয়ামে রেখে আমি কষাতে থাকবো। যেহেতু খাসির মাংস, সেই জন্য হতে একটু টাইম লাগবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো লেগে যাবে এই রান্নাটা হতে। যদি আপনাদের কাছে এমন আয়রনের কড়াই না থাকে তাহলে আপনারা নর্মাল কড়াই করতে পারেন, কিন্তু অবশ্যই বড় এলাচ ব্যবহার করবেন। তাহলে গোলবাড়ির যে মাংসের বিশেষত্ব সেটা আপনারা পাবেন। গোলবাড়ির কষা মাংসের বিশেষত্ব হলো তার কালার। অসাধারণ একটি কালো কালার আসে বলেই গোলবাড়ির কষা মাংস আমাদের দৃষ্টি আকর্ষণ করে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেওয়ার জন্য এবং আপনজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল একে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যারা তা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লো টু মিডিয়ামে রেখে আমি মাঝে মাঝে মাংসটাকে একবার করে নেড়ে যাব। এই মাংসটাকে প্রায় 8 ঘন্টা থেকে 40 মিনিট আমি কড়াই কষাচ্ছি। দেখুন বন্ধুরা, কালার খানিকটা চেঞ্জ হতে চলেছে। আস্তে আস্তে এর কালার একদম ডার্ক হয়ে যাবে। ম্যারিনেশনের সময় আমি 1 টেবিল স্পুন লবণ ব্যবহার করেছিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও খানিকটা লবণ। লবণটা অবশ্যই পরিমাণ বুঝে আপনারা ব্যবহার করবেন। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মাংস যত কষাবো তত এর টেস্ট আসবে, আর আসবে তার সঙ্গে কালার। দেখুন বন্ধুরা, মাংসের রং কতটা কালচে হতে শুরু করে দিয়েছে। এই মাংস আমি এখনো 8 ঘন্টা মতো কষাবো, তাতে আরও সুন্দর কালার আসবে। মাংস আমার প্রায় 75% মতো সেদ্ধ হয়ে গেছে। এমন সময় এসে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চায়ের লিকার। অবশ্যই গরম গরম চায়ের লিকার ব্যবহার করবেন বন্ধুরা, এতে খুব সুন্দর একটা কালার আসবে। চিন্তা করবেন না, কখনোই চায়ের লিকার ব্যবহার করাতে চায়ের গন্ধ এই মাংসে আপনারা পাবেন না, জাস্ট কালারটাই পাবেন। তাই আমি ব্যবহার করে নিলাম চায়ের লিকার। চায়ের লিকার দেওয়াতে এই মাংসে খুব সুন্দর একটা কালচে কালচে রং আসবে। চায়ের লিকারের কোনো স্মেলই আসবে না। গোলবাড়ির কষা মাংস রান্না করার 3টি টিপ আমি আপনাদের কাছে শেয়ার করলাম। 1, আয়রনের কড়াই, 2, বড় এলাচ, আর 3, চায়ের লিকার। এই 3টে ব্যবহার করলেই এই মাংসের রান্নার কালার দারুণ আসে। আমি আবারও গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম। আমি এখনও 15 থেকে 20 মিনিট মাংসটাকে রান্না করব। চায়ের লিকার ব্যবহার করার পর আরও 8 ঘন্টা কেটে গেছে। মাংস প্রায় 100% সেদ্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। মাংস রান্না ডান। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকে তাহলে আসি বন্ধুরা।